এই মাসে কি ছেলে পিলে বেদবা যাবে? আমি না ছেলে বইলে দিতে পারিস, তুইও একটা করতে পারিস। সবাই জানি আশুরা তো একটা বিশেষ দিনের নাম, আর মুহররম একটা মাসের নাম। আরবি 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো মুহররম, আর ওই মাসের 10ম তারিখটা কি বলা হয়? আশুরা। আমাদের এই মজলিসটা মুহররম উপলক্ষে না, কি উপলক্ষে? আশুরা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এখনো মুসলমানরা জিজ্ঞেস করে, হুজুর মুহররম কবে? আমি তোর যেদিন ইচ্ছা সেদিন করে তাহলে না, একটু বলেন মুহররম কবে? আমি ইসলামে মুহররম বলে কোন উৎসব নেই। ইসলামে একটা উৎসব আছে, একটা পর্বদিন আছে, একটা ইবাদতের দিন আছে, সেটা হলো আশুরা। মুহররম একটা মাসে মাসে। এই মাসে কি ছেলে পিলে বেদবা যাবে? আমি না ছেলে বইলেও দিতে পারিস, তুইও একটা করতে পারিস। যদি তোর সেরকম মুকিল কন্ডল থাকে তুইও একটা করে পারবি। বলছে না, মুহররম মাস কিনা, সেই জন্য ছেলেটার বেদবতে এই মাসে না দেয়। আমি কেন এই মাসে দিবি কি হবে? না, এই মাসে ইমাম হোসেন ইন্তেকাল করেছিলেন। আচ্ছা তুই কি মাসে দিবি? পরের মাস সফর মাস, ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন। তারপরের মাস রবিউল আউয়াল, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছিলেন। তারপরের মাস রবিউল সানি, আবু বকরের ইন্তেকালের মাস। তো 12 মাস তো কেটেই গেল, ছেলের বিয়ে দিতে হবে না? তুই যা করেছিস ওরা ফিরে গেল। ও তুই 12 মাসের কোনো না কোনো জায়গায় পড়ে গেছে। বলে মুসল্লি করিস? মুসল্লি ছিল আমার নানি, নামাজ কালাম পড়তো না, তাই কি জীবনে ছাগলের দড়ি ডিঙে নবী ছাগল চড়াতেন বলে ওই ছাগলের দড়ি ডিঙলি নবীর বেইজ্জতি হবে, সেই জন্য ছাগলের দড়ি ডিঙায় না। কিন্তু নামাজ পড়ে না, তাই কি দাদির ঈমান পাকা আছে, ছাগলের দড়ির মর্যাদা দেয়। এ হলো সেই ওই দাদিমার ওই কোয়ালিটির মুসলমান। 5 ওয়াক্ত নামাজ কোথাতে যায় তার হিসাব থাকে না। মুহররম মাসে ছেলের বেদবা যাবে কিনা এই ফতোয়াটা নেটা। আপনি বলছেন এরা ইসলাম জানে, পড়ার প্রচুর জানে। এখানে যদি এখন জিজ্ঞেস করি, এর ভেতরে 80% লোকের হিম্মত নেই 5টা কলমা মুখস্থ করা। যদি 100 লোক থাকে 80টা লোক কলমা পড়তে পারবে না। আর যদি কলমা পড়তে বাধ্য করা হয়, তাহলে কারবালা এখানেই হবে। আজ আলাদা 10 কাঠা জমি লাগবে শুধু মুসলমানের কবর দেওয়ার জন্য, এত পরিমাণ মারপিট হবে। ওই বলে দেবে আমার গরির হিসেব আমি, তুমি কলমা ধরার কে? পরিষ্কার বলে দেবে আমি ধরার কেউ না। এটা একদম ঠিক বলেছেন। ধরা কিন্তু একদিন পড়তেই হবে আপনাকে, সেদিন কিন্তু ছাড়া বন্ধ হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই যখন একদিকে দাঁড়িয়ে ঈমানের কথা বললেন, সততার কথা বললেন, নিষ্ঠার আদর্শের কথা বললেন, মানুষকে শান্তির পথ দেখিয়ে দিলেন। সমাজের একটা অংশ যেমন ধীরে 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 শান্তির পথটা গ্রহণ করলেন, ঠিক সেই সমাজের আর একটা অংশ তারা আমার রাসূলুল্লাহর বিরোধিতা শুরু করলেন। যত ভালো কাজই করে কেউ না কেউ আপনার বিরোধিতা করবে, আর যত কঠিন খারাপ হোক না কেন কেউ না কেউ সাপোর্টার পেয়ে যাবে। মদ বিক্রি করা কাজটা খারাপ না ভালো? তাড়াতাড়ি আমি যদি এখানে একটা মদের দোকান বসাই, আমার সাপোর্টের লোক পাবো না? পাবো লোক পাওয়া যাবে না? কারা সাপোর্ট দেবে? মাতালরাই। তাহলে মদের দোকান ভাঙতে গেলেও দোকান বাঁচাবার জন্য 10টা লোক আছে। তো অন্যায় যত অন্যায় হোক না কেন তার সাপোর্টে 2 লোক থাকতেই পারে। ভালো আবার যত ভালোই হোক না কেন তার বিরুদ্ধে 10টা লোক থাকতেই পারে। তার জন্য ন্যায় সত্যের গতি কখনো রোধ হয় না।
আর সত্যের পথের সৈনিক যারা, তারা চলা বন্ধ করে পায়ে আলতার হাতে চুরি করে কখনো ঘরে বসেও থাকে না। তার জন্য খেসারাত দিতে হয়েছে, মোটা অঙ্কের অনেক কিছু হারাতে হয়েছে। আর হারাতে হয়েছিল বলেই তো ইসলাম এই পর্যন্ত। ইসলাম জিন্দা হতা है हर কারবালা के बाद। একটা একটা কারবালা হয়, মুসলমানের ঈমান ঈমান আরো তাজা হয়। যত কারবালা হবে মুসলমানের ঈমান তত তাজা হবে। কারবালার ভিতর দিয়েই তো ঈমান আর ইসলামের জজবা আমাদের কাছে এসেছে। ইতিহাস তার স্পষ্টতই প্রমাণ। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের মানুষের মাঝখানে দাঁড়িয়ে তিনি একাই যখন শান্তির বার্তা দিলেন, গোটা দুনিয়া যখন অন্ধকারের ভিতরে ডুবে যাচ্ছিল, অন্ধকারে যেদিন হাবুডুবু খাচ্ছিল, সেই রকম পরিস্থিতিতে নবী আমার উল্টো দিকে একাই দাঁড়িয়ে বললেন, ওজনে কখনো কম দেওয়া হবে না, ক্রেতার সঙ্গে কখনো ধোঁকাবাজি করা চলবে না, মানুষের সাথে কখনো আপনার প্রতারণা দেওয়া যাবে না, সত্য কথা বলতে হবে, বাপ আর মাকে মর্যাদা দিয়ে দেখতে হবে, বড়কে সম্মান করতে হবে, ছোটকে স্নেহ করতে হবে, ছেলেপিলেদের লেখাপড়া শেখাতে হবে, মানুষের সঙ্গে সৎ আচরণ করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখো না, নামাজ পড়া নিশ্চিত একটা খাঁটি ইবাদত, তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করাটা এটা তো তার চেয়েও অনেক বড় ইবাদত। নামাজ পড়াটা খারাপ কেউ বলবে না, সবাই বলবে, কিন্তু নামাজ পড়াটা যত ভালো, আমি যদি ঘুরিয়ে বলি, আপনি নামাজ পড়েছেন মানে আপনার মাথাটা একটু নিচু হওয়া উচিত। ধান গাছে যখন প্রথম শীষ বেরোয় তখন সব আকাশমুখো থাকে, আর ওই চিটের ভিতরে যত চাল তৈরি হয় শীষগুলো তত আস্তে 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 মাথাগুলো ভারী নিচের দিকে যায়। তো তুমি তো ভাই নামাজি, মানে তোমার ভিতরে আল্লাহর রহমতে অনেকটা অনেকটা চিটের ভিতরে চাল তৈরি হচ্ছে, তোমার মাথা এখন নিচু হবে, কথাবার্তা আরো সাবলীল হবে, আচরণ আরো নমনীয়তা, আরো নমনীয়তা। তুমি তো সততা নিষ্ঠার একটা মডেল তৈরি হতে হবে তোমাকে। কিন্তু আমরা দেখছি আনুষ্ঠান সর্বস্ব কিছু ধর্মের কাজ করলেও সমাজ জীবনে ভদ্র মানুষ হতে এখনো অনেক বাকি। ভদ্র মানুষ হতে অনেক বাকি। যে যুগের মুসলমানদের ভাই ভাইয়ের জমি নিয়ে মামলা মোকদ্দমা মারামারি, ওই ভাবিয়া দেওরের মাথা ফাটাফাটি প্রতিনিয়ত দেখছি। আমিও ইমানদার, আমার 6টা ছেলে, তারাও ইমানদার, এক ছেলের সঙ্গে আরেক ছেলের হচ্ছে না। ছোট ছেলের সঙ্গে আমার খুব খাতির, বড় ছেলে দেখতে পাচ্ছি। এইরকম আমরা সব পাকাপাকি ইমানদার, বাকায়দা নামাজও পড়ছি, রোজাও রাখছি, মানুষের সামনে একটা ধর্মপ্রেমিক বা ধার্মিক মুসলমান বলে আমার পরিচিতি আছে।